অনেক ধরনের আচার তো আপনারা খেয়েছেন, তবে আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা আচার তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে টমেটোর আচার। আর এই আচার বানিয়ে পুরো 1 বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। ভীষণ ভালো লাগে এই টমেটোর আচার খেতে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি টমেটো নিয়েছি, 6টা পাকা টমেটো নেবেন। তারপর একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এর মাঝে আমি আরেকবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু পানি ছাড়াই টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। যখন একদম নরম হয়ে যাবে তখন এখানে তেঁতুলের কাঠ দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। তো যখনই পানিটা শুকিয়ে আসবে তখন এখানে যেটা করতে হবে, সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। এখন এই তেলের মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে তারপর নামিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। এই খোসা সহই কিন্তু ব্লেন্ড করে নেবেন, একদম মিহি হয়ে যাবে। তো এখন আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম প্রায় হাফ কাপের থেকে একটুখানি কম। তো সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, আর তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা। এখন সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব শুকনা মরিচ। এখানে আমি 4 থেকে 5টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন এই মরিচটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ তেলের সাথে মিশিয়ে ফোড়নটা তুলে নিতে হবে, মানে একদম ভাজা ভাজা করে। যখনই দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে তখন এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটোটা। এখন দিয়ে দিব এখানে প্রায় 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ওই 1 চামচের একটু কম। তো এখন আবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর এমনভাবে মিশাবেন যেন সব কিছু একদম দলা পেকে না যায় আর এই টমেটোর পেস্টের সাথে খুব সুন্দর করে মিশে যায়। তো টমেটোর ভিতর যে একটা নিজস্ব পানি আছে, সেই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন, কিছু রসুনের কোয়া খুলে তারপর আমি একটু ছেঁচে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই টমেটোর আচারের আসল স্বাদটা আপনারা পাবেন না। তবে যদি চিনি না খেতে চান একদম, তাহলে না দিলেও হবে। তো ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এই ভিনেগারটা দেওয়ার জন্যই কিন্তু আচারটা পুরো 1 বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, যদি আপনারা এটা ফ্রিজের নর্মালে রেখে খান। এছাড়া আপনারা রোদে দিয়ে বাইরে খাবার টেবিলেও কিন্তু রেখে খেতে পারবেন। আচার যেমনটা বানিয়েছেন ঠিক তেমনই থাকবে। তো এই টমেটোর ভিতর যে পানিটা আছে সেটা শুকিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে। আর নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝতে পারবেন আপনার টমেটোর আচার একদম রেডি। এখন এটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। তারপর একটা কাচের জারে ভরে খুব সুন্দর করে এটাকে বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই লোভনীয় এই টমেটোর আচার একদম তৈরি হয়ে গিয়েছে। এটা অবশ্যই একবার এই শীতে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা একবার খেলে বারবার বানাতে চাবেন, এতটাই মজার এই আচার। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।